তিন চার আছি। এখানে একটা আমরা খেলতেছিলাম, দেখছি একটা লাশ দেখছি। আচ্ছা একটু এইখানে লাশ। হ্যালো সেজি, এখানে তাড়াতাড়ি আসেন, বাংলা বাড়ির এখানে এখানে একটা লাশ আছে। এখানে তো কাউকে দেখছি না। স্যার এদিকে আসেন। এই তো এখানে কে ফোন করেছে? আমি। লাশ কোথায়? আপনারা সবাই পিছনে চলে যান। ও মাই গড, দয়া দেখো। দেখো অভিজিৎ, থেকে শরীর দিয়ে আঘাত করা হয়েছে। এ দেখো এখানেও। জি স্যার। স্যার একে ফরেন্সিক ক্লাবে নিয়ে যেতে হবে। দয়া অ্যাম্বুলেন্সকে ফোন করো। হ্যালো অ্যাম্বুলেন্স, বাংলা বাড়িতে চলে আসো তাড়াতাড়ি। কে কে দেখেছে লাশ? বাবু তুমি কিভাবে দেখেছো? আমরা এদিক দিয়ে খেলতেছিলাম, আর আমি এদিকে আসি লুকাইছি, বারাটা দেখি লাশ। আপনি কিভাবে এখানে এসেছিলেন? আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তখন ও আমাকে ডাক দিছে, ডাক দেওয়ার পর আমি এখানে আসছি। ও এই ব্যাপার। আচ্ছা ঠিক ঠিক আছে, আপনারা চলে যান। দয়া তুমি এদিকে যাও, গিয়ে দেখো তুমি কিছু পাও। আর নিখিল তুমি এদিকে গিয়ে দেখো কিছু পাও, আমি এদিকে যাচ্ছি। দয়া স্যার এদিকে আসেন। দয়া এদিকে চলো। স্যার এখানে একটা জুতা পেয়েছি, জুতার মধ্যে রক্ত লেগে আছে। জুতাটা মনে হয় এই লাশেরই হবে। ঠিকই বলেছো দয়া। গিয়ে দেখি সালুকে স্যার কিছু জানতে পারছি কিনা। সালুকে স্যার কি জানতে পারছেন? কি এটা? ওর নখের ভিতর কিছু চামড়া পাওয়া গেছে, সেটা মনে খুনিরই হবে। এই লাশটা তার জীবন বাঁচানোর জন্য অনেক হাঁটাহাঁটি করেছে। খুনিটার হাতে মনে হচ্ছে খামছার দাগ আছে। আমার কাছে মনে হচ্ছে এমন। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও তাহলে খুনিটার হাতে কোনো খামছার দাগ রয়েছে কিনা দেখো। ঠিক আছে, আপনি চেষ্টা করেন আর কিছু পান কিনা। তুমি যখন খেলাধুলা করছিলে তখন কাউকে দেখেছিলে? তার বাড়ি কোনটা চিনো? আমাদের লগের বাড়ি। বাড়ি কোন জায়গায়? বাড়ি ওইটা। চলো আমাদেরকে বাড়িতে নিয়ে চলো।
এই বাড়িটায় এইটাই। স্যার কেউ বাড়িতে আছেন? আপনারা কি? আমরা সিআইডি থেকে এসেছি। খুন করে পালাচ্ছিস কেন? তাকে কেন খুন করেছি? আমি খুন করি নাই। তাহলে কে খুন করেছে তাকে? একটা লোক আমাকে টাকা দিয়েছে আর হুমকি দিয়েছে একটা লোককে মারার জন্য টাকা দিয়েছে। সেই লোকটার নাম কি? সেই লোকটার নাম হলো আরিফুল, সাদা একটা গেঞ্জি বিন্দানো। কোথায় পালাচ্ছেন আরিফুল সাহেব? আপনার জন্য তো দারুণ উপহার রয়েছে। কেন খুন করেছিস তাকে? ও আমার একটা বিজনেসে 5 কোটি টাকা লোকসান করেছে, এই জন্য ওকে মেরে ফেলেছি। আইন তোমার নিজে হাতে তুমি নিয়েছো, তোমার ফাঁসি তো হবেই। না তো এদের দুজনের ফাঁসি হবে।